এই ক্লাসে এসএসসি জিডি কনস্টেবল 2025-এর এক্সাম ডেটটা হলো 21/2/2025-এর ফার্স্ট শিফটে ম্যাথের উপর যে 20টা কোশ্চেন ছিল সেই 20টা কোশ্চেনের বেস্ট সলিউশন দেখে নেব। তো এই 20টা কোশ্চেনের মধ্যে এটা হলো প্রথম কোশ্চেন। কি বলেছে? পেট্রোলের দাম প্রতি লিটার 50% বৃদ্ধি পায়, এর ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে এর উপর ব্যয় শুধুমাত্র 32% বৃদ্ধি পায়। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কি করব? এখানে 50% বলতে 50% মানে কত? 1/2। তো মানে 2 টাকা যদি দাম থাকে তাহলে এখন দাম হয়েছে কত? 1 টাকা কমে এক হয়েছে। এবার তাহলে এটা কি? এটা হলো প্রাইস বা টাকার রেশিও পেলাম। এবার কোয়ান্টিটি বা পরিমাণ, ব্যবহারের পরিমাণ কত কমাতে হবে সেটা এখানে জানতে চেয়েছে। তাহলে এটা আমাকে এখানে ফাঁকা রাখতে হবে। এক সেকেন্ড, এটা আমাকে এখানে ফাঁকা রাখতে হবে। আর এবার এখানে দেখো খরচ বা এক্সপেন্ডিচার, খরচের রেশিও দেখো এখানে দেওয়া আছে। খরচ বলেছে 32% যাতে বৃদ্ধি পায়। তো 32% বলতে আমরা কি বোঝাই, কি জানি? 32% বলতে 32% ইকুয়াল টু আমরা লিখতে পারি 32/100। কাটাকাটি করলে 4 দিয়ে, 4 8 32, 4 25 100, অর্থাৎ 8/25। অর্থাৎ 25 টাকা যদি আগে খরচ হতো, এখন খরচ করতে পারবে মাত্র 8 টাকা বাড়াতে পারবে, অর্থাৎ 33 টাকা খরচ করতে পারবে। ও এক সেকেন্ড, এখানে প্রথমে এটা সরি, এখানে বলেছে 50% বৃদ্ধি পায়। 50% মানে বলতে আমরা বুঝি 1/2, অর্থাৎ 2 টাকা দাম থাকলে 1 টাকা বাড়বে, কমবে না। এখানে আমি 1 লিখেছি, এটা ভুল হয়েছে, তো সরি। এখানে কত হবে? 1 টাকা বেড়ে দাম এখন কত হবে? 3 টাকা, 3 টাকা হবে। তো এবার কালিটা একটু চেঞ্জ করে নিই। তো কি বলেছে এবার? আমরা এই যে ফাঁকা ঘর আছে নিচে, যে পরিমাণ, ব্যবহার বা পরিমাণ এর যে রেশিও সেটা বার করব। তাহলে কি করতে হবে আমাকে? এই 25 আছে, 25টাকে উপরে নিয়ে যাব এই সোজাসুজি। এবার ইনটু, এবার গুণ করবো এই কোণাকাঠি যেটা আছে, কোণাকাঠি 3 আছে, 3 দিয়ে গুণ করব ইস টু। এবার এই 33কে উপরে নিয়ে যেতে হবে, তাহলে কত হবে? 33 ইনটু 33-এর কোণাকাঠি কি আছে? এই 2, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে ব্যবহার বা কোয়ান্টিটির যে রেশিও সেটা দাঁড়ালো 3/75। 3 দিয়ে কাটাকাটি যাবে, আবার সরি, কাটাকাটি করে নিই। 3 দিয়ে 3 11 33, তাহলে 25 থেকে 22, অর্থাৎ আগে এই যে এর রেশিওটা কি ভাবলাম? আগে যদি 25 একক ব্যবহার করতো, এখন ব্যবহার করবে কত? 22। তাহলে কত কমছে? 3 কমছে 25-এ, 3 কমছে 25-এ, 100ই কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে 4 দিয়ে, 4 3 12, তাহলে 12% কমছে। যেহেতু এখানে পার্সেন্টেজ চেয়েছে তাই পার্সেন্টেজে বার করে দিলাম। ক্লিয়ার? নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে। দেখো, একজন অসৎ ব্যবসায়ী তা দোকানদার তার জিনিসপত্র ক্রয় মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দেন। অর্থাৎ তিনি যদি 1 টাকায় জিনিসটা কেনেন, এক সেকেন্ড, 1 টাকায় জিনিসটা কেনেন, তিনি বলেন যে আমি 1 টাকায় বেচে দিচ্ছি, যা যে টাকায় কেনেন সে টাকায় বিক্রি করে দেন। কিন্তু তিনি ওজনের ক্ষেত্রে 48% কম দেন। 48%কে আমরা লিখতে পারি 48% ইকুয়াল টু 48/100, অর্থাৎ 4 দিয়ে, 4 12 48, 25, অর্থাৎ 12/25, 12/25। ক্লিয়ার? অর্থাৎ এবার এখানে দেখো, এই ক্ষেত্রে এইখানটা উপরে এটা হলো ক্রয় মূল্যর ক্ষেত্রে, আর এটা হলো এসপি। অর্থাৎ উনি যখন বিক্রি করেন উনি বলেন যে আমি 25 টাকার জিনিসই দিচ্ছি, আর কি 25 টাকার জিনিসই দিচ্ছি, কিন্তু উনি অ্যাকচুয়ালি দেন কত? এই 12 কম দেন, অর্থাৎ 13 টাকা, 13 কেজি জিনিস দেন আর কি। ওজন 13 কেজি দেন। এবার কি করবো? আমরা গুণ করে দেবো, 13 আর এটা 25। ক্লিয়ার? তো এবার তার লাভের শতাংশ কি হবে? তাহলে 13, এখানে কি হয়েছে? 13 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে কত? 12 টাকা। 12 টাকা লাভ হচ্ছে, 13 টাকায় 100 কত? তাহলে এবার এটা কত হবে? 1200/13। এটাকে পূর্ণ ভাঙতে হবে, পূর্ণ 9 দিয়ে, 9 13 117।
9 তেরং 117। তারপরে কত যাবে? 9 তেরং 100, 3 আর 27 7 আর থেকে 2, হ্যাঁ। 3 30, তাহলে 13 দোকানে 26, তারপরে 4 থাকে, তারপরে 4 থাকে, 4 থাকলে তাহলে 4 বাই 92 পূর্ণ 4/13%। এটা হবে সঠিক অ্যান্সার। তাহলে অপশান ডি এখানে সঠিক অ্যান্সার। তাহলে তার লাভ হলো 92 পূর্ণ 4/13%। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। একটি শ্রেণীতে 50 জন, টোটাল শিক্ষার্থী আছে 50 জন, তার মধ্যে 39 জনের গড় ওজন কত? 39 জনের গড় ওজন 32 কেজি, আর বাকি 11 জনের গড় ওজন কত সেটা আমাকে বার করতে হবে। আর যে ওভারঅল যে গড় সেটা দেওয়া আছে 34 কেজি, সরি 34 কেজি। তো এবার এটা আমরা ডেভিয়েশন মেথড ইউজ করব। তাহলে এটা একটু চেঞ্জ করে নিচ্ছি। দেখো এই 32 34-এর থেকে 2 কম, এবার 2 কম একটা সংখ্যার ক্ষেত্রে, কিন্তু এখানে টোটাল সংখ্যা কত আছে? 39টা। তাহলে একে 39 দিয়ে গুণ করতে, তাহলে এখানে -78 হবে। তো এই ডেভিয়েশন মেথডের নিয়ম হলো এইদিকে যদি -78 হয় তাহলে এইদিকে +78 করে দিতে হবে, তাহলে দুটো ক্ষেত্রেই সমান হয়ে যাবে। তাহলে 34 এদের যে ওভারঅল যে গড় ওজন সেটা হয়ে যাবে। তো এবার এই 38 এখানে কি 11 জনের ক্ষেত্রে, তাহলে 78কে 11 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 7 11 77, 7 11 7 11 77, তাহলে 1 পড়ে থাকে, তাহলে 10 মিলে 10, 0 100, 9 11 99, 7.09 এরকম চলতে থাকবে। তাহলে এখানে এই 34-এর সঙ্গে কত বাড়বে? এখানে 7.09 বাড়বে, অর্থাৎ এখানে এই 11 জনের গড় ওজন দাঁড়াবে তাহলে কত? 41.09, 41.09। অপশান বি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। একটি মূলধন রাশির উপর 2% বার্ষিক সরল সুদের হারে 4 বছরের জন্য সরল সুদ হলো 540 টাকা। তাহলে এই 2% সরল সুদের ক্ষেত্রে কি হবে? প্রত্যেক বছরই 2% হারে, অর্থাৎ বছরে 2 টাকা করে দেবে, তার 4 বছরে কত দেবে? 8 টাকা। তাহলে এই 540 হলো 8 টাকার মান। আমাকে জানতে চেয়েছে মূলধন বা আসল কত, অর্থাৎ 100-র মান কত। কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে 4 দিয়ে, 4 দিয়ে 2, 25, 270, 0, 7 25 এবং 175-এর 5, হাতে থাকে 17, 67। অপশান বি এখানে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে। 5 নম্বর কোশ্চেনটা। মহেশের কাছে টোটাল টাকা আছে 1617 টাকা। তিনি এই টাইপের অঙ্ক প্রত্যেকটা শিফটে একটা না একটা করে দিয়েছে। তো এই অঙ্কটা আমি আগে 1 নম্বর নিয়মে পাচ্ছিলাম, তো এর তার থেকেও শর্টকাট নিয়ম কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি। তো কি আছে এখানে? কজন আছে? বিজয় আছে আর অজয় আছে। তাহলে এইখানে যে পার্সেন্টেজ, চক্রবৃদ্ধি সুদের হারের পার্সেন্টেজ কত? 10%। 10%, 10% মানে 1/10, 1/10। তাহলে 1/10 মানে 10 টাকা যদি আসল হয়, সুদে আসল হবে 11 টাকা, অর্থাৎ যে টাকা আসল হবে তার 11/10 হারে গুণোত্তর আকারে বৃদ্ধি পাবে, অর্থাৎ এটা গুণ হবে, যে ক বছর সেই ক বছরের জন্য গুণ হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো, একজন পাবে 10 টাকা আর একজন পাবে 10:11, এদের যে টাকার অনুপাত সেটা হবে 10:11। তাহলে টোটাল টাকা হবে কত? 21। তাহলে এই 1600 এক সেকেন্ড, এই 1617 হলো 21-এর মান, 1617 হলো 21-এর মান। এবার এইখানে দেখো কে কে আছে? বিজয় আছে আর অজয় আছে। তাহলে এখানে এই যে 10 টাকা, 10 আর 10:11, যে 10 কার মান হবে আর 11 কার মান হবে সেটা এখানে বার করছি। দেখো এখানে একজনের বয়স হচ্ছে এখানে এর বিজয়ের টাকাটা 19 বছর আর অজয়ের টাকাটা 20 বছর খাটবে। তো যার টাকা
কম বছর খাটবে, তাহলে সে বেশি টাকা তাকে দিতে হবে, তাহলে তো সুদে আসলে সমান হবে। তো এখানে বিজয়ের টাকা 19 বছর খাটবে, তাহলে বিজয়ের টাকা কম খাটছে, তাহলে বিজয় সব থেকে বেশি টাকাটা পাবে, তাহলে বিজয় পাবে। এখানে 10 আর 11-র মধ্যে বড় কোনটা? 11, তাহলে বিজয় পাবে 11 টাকা। তাহলে এখানে বিজয়ের মানটাই জানতে চেয়েছে। তাহলে বিজয় পাবে 11 টাকা, আর অজয় পাবে কত? 10 টাকা। তাহলে এখানে বিজয়ের কত অর্থ সেটা জানতে চেয়েছে, তাহলে 11 দিয়ে গুণ করে দেবো। এবার কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে। 3 দিয়ে 3 সাতটা 21, 3 পাঁচা 15, 3 তিরিখে 9, 3 9 27, 7 সাতটা 49, 7 সাতটা 49, 7 এগারো 77, 7 আর থেকে 7 84, 847 হবে সঠিক অ্যান্সার। এটা হলো শর্টকাট মেথড। নেক্সট, কি বলেছে? অজিত এবং বিমল একটি কাজ যথাক্রমে 5 এবং 8 দিনে করতে পারে। এখানে কি কে কে আছে? অজিত। অজিত 5 দিনে, বিমল করতে পারে 8 দিনে, আর চন্দন কাজটা নষ্ট করতে পারে 12 দিনে। তাহলে এর কাজটা কি নেগেটিভ হিসাবে আমাকে ধরতে হবে, এটা নেগেটিভ। তো এখানে মাইনাস চিহ্ন দিয়ে রেখে দেবো। তো এদের এলসিএম কত হবে? 3 4 ভাঙ 48, 5 ভাঙ 60, 120। 120 হবে এদের এলসিএম বা লসাগু। এবার এখানে দেখো, এটাকে 5 দিয়ে 24, 8 দিয়ে 15, আর এটা 10। তাহলে কি হচ্ছে? এখানে বলেছে অজিত প্রথম দিন কাজ করবে, তাহলে অজিত প্রথম দিন কাজ করলে অজিত 24 কাজ করবে। তারপরে দ্বিতীয় দিন করবে বিজয়, তাহলে বিমল 15 কাজ করবে। আর তৃতীয় দিন কাজ করবে কে? এই চন্দন। তাহলে চন্দন তো কি করবে? চন্দন নেগেটিভ হবে, মানে নষ্ট করে দেবে 10 কাজ। তাহলে এই 3 দিনের টোটাল কাজ হলো কত কাজ? 3 দিনের টোটাল কাজ হলো আমার 29 কাজ হলো। 3 দিনে 29 কাজ হলো। আমার টোটাল কাজ করতে হবে 120, তাহলে টোটাল 120। তাহলে এই 29কে এমন কিছু সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে আমার 120 কাছাকাছি যায়। আমি প্রথমে একে 3 দিয়ে গুণ করি। 3 দিয়ে গুণ করলে কত? 3 9 27, 7, 3 9 27, 7 আর থেকে 2 3 87 কাজ। আর এখানে কত? 3 তিরিখে 9, তাহলে একেও 3 দিয়ে গুণ করতে হবে। একে যেহেতু 3 দিয়ে গুণ করেছি, একেও 3 দিয়ে গুণ করব। তাহলে কত? অর্থাৎ 9 দিনে আমার কাজ দাঁড়াচ্ছে 87 কাজ। আমার টোটাল কাজ করতে হবে 120, তাহলে 9 দিন তো কাজ করে ফেললো। তারপরের দিন কে করতে হবে? 10 দিনের মাথায় কাজ করতে আসবে আমার এই অজিত। অজিত করতে আসবে। তাহলে অজিত এই 10 দিনের মাথায় যে কাজ করবে সে 24 কাজ করবে। তাহলে টোটাল কাজ হবে 27 আর 24 কত হয়? 27 আর 91, 111। 111 কাজ হয়ে যাবে। তারপরের দিন কাজ করতে আসবে কে? আমার এই বিমল একদিনে করে 15 কাজ, বাকি আছে আর মাত্র 9টা কাজ। তাহলে একদিনে যদি 15 কাজ করতে পারে, 9টা কাজ করতে তো পুরোপুরি একদিন লাগবে না, কম টাইম লাগবে। তাহলে কি হবে? টাইম কত লাগবে? টাইম লাগবে এই 9টা কাজ করতে কত টাইম লাগে? 9/15। এটা কাটাকাটি করলে 3 তিরিখে 9, 3 5 15, অর্থাৎ 3/5 দিন টাইম লাগবে বিমলের। তাহলে টোটাল টাইম এখানে কত লাগবে? 10 × 3/5, 10 × 3/5-এ এই 120 টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে 4 নম্বর অপশান, অর্থাৎ অপশান ডি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, কি বলেছে দেখো? তিরুপতি 48 কিলোমিটার গতিতে 120 কিলোমিটার। ও এখানে গড় 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 গতির বা অ্যাভারেজ স্পিডের অঙ্ক। তো কী করব? টোটাল ডিস্ট্যান্স বার করে নিতে হবে। টোটাল ডিস্ট্যান্স আমার কত হবে? 120 আর 180, টোটাল কত হয়? 300। টোটাল ডিস্ট্যান্স বা টোটাল দূরত্ব বাই টোটাল সময়। এখানে টোটাল সময় কত হবে? ও যখন 120 কিলোমিটার যাচ্ছে তখন গতিবেগ কত? 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে সময় লাগবে কত? 12 দিয়ে 4 × 48, আর এটা 10, 5/2, অর্থাৎ 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা সময় লাগছে। আর এই ক্ষেত্রে কি হচ্ছে? 180 কিলোমিটার যখন যাচ্ছে তখন 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগ। তাহলে 45 দিয়ে এখানে কত হবে?
4 দিয়ে, তাহলে 4 ঘন্টা এখানে, 4 ঘন্টা, তাহলে টোটাল এখানে টাইম কত হবে 2.5 আর 4 কত হবে 6.5, তাহলে 6.5। তো এটা এবার ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। এটা আমরা লিখতে পারি 300, 65/10 হয়, সেটা আর একটা শূন্য এখানে উপরে দিয়ে দিলাম। তাহলে এবার কাটাকাটি করে 5 দিয়ে 5 13 65, 5 দিয়ে 5 6 6 হবে, 600, 5 13 65, 5 6 30, তাহলে 600/13। একে দশমিক অ্যান্সার চেয়েছে, তো দশমিকে 4 13, 4 13 কত হয় 52, 8 থাকলো, 8 থাকলো, তাহলে 80, 6 13 78, 6 13 78, 2 দিয়ে, তাহলে দশমিক নিলে 20, 1 7 দিয়ে 6 13, এখানে কত 4 13 52, 8, তাহলে 6 13 78, থেকে 2, তাহলে 20, দশমিক নিলে 0, তাহলে 70, তাহলে 6 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, তা 46.5 এরকম দশমিক হবে, যেটা সেটাই অ্যান্সার। তাহলে 46.5 অপশান এ এখানে সঠিক অ্যান্সার। নেক্সট বলো, এটা সরল অঙ্ক, খুবই সোজা এই অঙ্কটা। কি বলেছে এখানে, কি করব, ব্র্যাকেটের মধ্যে কাছে 8 থেকে 2 বিয়োগ করলে কত হয় 6 হয়, তাহলে এই 6 আর এই 6 কেটে যাবে, তাহলে এখানে থাকবে কত 11, আর এদিকে 20, তাহলে 20 আর 11 কত হয় 31, আর এদিকে এদিকে কত হয় এটা 2, 2 ইন্টু 31 সমান 62 হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট, একটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 250 সেন্টিমিটার স্কোয়ার এবং ভূমি আর উচ্চতার অনুপাত দেওয়া আছে 5:4। তাহলে এর ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি এখানে কি করতে হবে, ভূমিটা আমরা 5x ধরবো আর উচ্চতা 4x ধরবো। তাহলে 5x ইন্টু 4x ইকুয়াল টু কত 250। ক্ষেত্রফল এটা দেওয়া আছে, ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাব। 2 দিয়ে 5 দুগুণে 10, 10 দিয়ে একটা শূন্য কেটে দিলাম, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 25, এক্স ইকুয়াল টু 5। তাহলে এখানে কি ভূমির দৈর্ঘ্য জানতে চেয়েছে, ভূমির এখানে মান কত 5x, তাহলে 5x এর মান 5 ইন্টু 5 সমান কত 25, 25, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, 50টি কলা 20% ক্ষতিতে এবং 160 টাকা বিক্রি করা হয়, 10% লাভ করতে হলে 1540 টাকায় কয়টি কলা বিক্রি করতে হবে সেটা জানতে চেয়েছে। তো এখানে দেখো আমরা 20% ক্ষতিতে বিক্রি করা মানে কত বিক্রি করা 80 বিক্রি করা, আর 10% লাভে বিক্রি করা মানে 110-এ বিক্রি করা। তাহলে এদের যে রেশিও সেটা কি হবে, 10 শূন্য শূন্য কেটে দিলাম, 8:11, এটা হলো বিক্রয় মূল্যের বা এসপির রেশিও। এবার এখানে লক্ষ্য করে দেখো, বলেছে 50টি কলা 160 টাকা বিক্রি করেছে, তাহলে প্রতিটা কলার বিক্রয় মূল্য কত হবে 160/50, শূন্য শূন্য কেটে দেবো, 5 3 15, একের 5। এখানে কাটাকাটি করা থাকে না, 16/5 রেখে দেবো, 16 সুবিধা হবে। তাহলে এইখানে দেখো, এই 8-এর মান হলো কত, 8-এর মান 16/5, 8-এর মান 16/5, 11-র মানটা আমরা বার করে নেবো এখান থেকে। 8-এর মান 16/5 একবারে উপরে দেবো, 11-র মানটা বার করে নিতে হবে 2, তাহলে 11-র মান 55/2, 11-র মান 55/2, এর মান 55/2। এবার 16 কত মানে 160,
তো এবার এখানে কি বলেছে, এইখানে দেখো 1540 টাকায় কয়টি কলা বিক্রি করলে এই যে বিক্রয় মূল্য এটা এর মান হবে এত, অর্থাৎ 1540, এবার কয়টি কলা বিক্রি করবে সেটা আমরা ধরে নিলাম এ, এটার মান দাঁড়াবে আমার 55/2, 5 দিয়ে 5 11 55, 5 3 15, 5 8 40, 11 দিয়ে 11 দোকানে 22, 11 দোকানে 22, 8 11 88, 1540 টাকায় কয়টি কলা বিক্রি করতে হবে, এক সেকেন্ড। ও সরি, এখানে একটু ভুল হয়ে গেছে। এইখানে এই যে এখান থেকে একটু এইখানে একটু মুছতে হবে, এক সেকেন্ড ওয়েট। হ্যাঁ, এইখানে এই 16/5 এর মান দেওয়া আছে 8, এখানে দুটোই দেওয়া আছে, এবার আমরা 11-র মান বার করব। তাহলে এর মান 8, এখানে বাই 8 করব, 11 দিয়ে গুণ করতে হবে। এইখানটা ভুলে গেছিল, এই 8-এর মান 16/5 দিয়ে 11-র মান 11 দিয়ে গুণ করতে হবে। এই তাহলে এটা কত হবে, 8 দুগুণে 16, তাহলে 22/5, 11-র মান হবে কত, 22/5। তাহলে এবার এখানে দেখো 1540 টাকায় কটা দিতে হবে, ধরো এক্স এটা দিতে হবে, তাহলে এর দাম হবে কত, 22/5, 11 দিয়ে 2, 11 11 4, তাহলে এটা কত 70, তাহলে এর মান কত, 5 7 35, 350, আর 1540 টাকায় 350টা দিতে হবে। তাহলে অপশান এ এখানে সঠিক অ্যান্সার। এইখানে দেখো আমি যেহেতু এখানে 11-র মান বার করব আর 8-এর মান দেওয়া আছে, তা আর এই 16/5 এর মান এই 8, মানে 8টা নিচে হবে, 8টা আমরা আগে উপরে করে দিয়েছিলাম, তার জন্য ভুল হয়েছিল, সেটা করলে হবে না। নেক্সট, পরবর্তী কোশ্চেন। 40-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 16 আর 28-এর তৃতীয় সমানুপাতি হবে। এবং যদি দুটো সংখ্যা দেওয়া থাকে দিয়ে বলে এর তৃতীয় সমানুপাতি বার করো, তাহলে এটা কি করতে হবে, ডবল ইস টু এই 28টা এখানে আরেকবার হবে, ইস টু এর তৃতীয় সমানুপাতি ধরলাম এ, সেটা এ হবে এরকম। এবার এইটার মানে বোঝায় 16/28 ইকুয়াল টু 28/a, তার মানে এখান থেকে কি বোঝায়, এই 28 আর 28 গুণ করে 16 দিয়ে ভাগ করলেই এর মান পেয়ে যাব। 4 দিয়ে 4 4 16, 4 7 28, হ্যাঁ এক সেকেন্ড 7 হবে, তাহলে 7 7 49। হ্যাঁ 49 হলো, তাহলে যে তৃতীয় সমানুপাতি হবে, তৃতীয় সমানুপাতি সেই সংখ্যাটা হলো 49। তাহলে এখানে বলেছে ও 40-এর সাথে কত যোগ করতে হবে, মিনিমাম কত যোগ করতে হবে, তাহলে 49 হবে। 40-এর সঙ্গে যদি আমি 9 যোগ করি তাহলে 49 হয়ে যাবে, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, দেখো বৃহত্তম সংখ্যা যা 210 1245 এতকে ভাগ করে সেটা কি, অর্থাৎ এদের গসাগু বার করতে হবে। এবার দেখো এখানে এর মধ্যে এই চারটের মধ্যেই তো অপশান আছে, শর্টকাটে করার নিয়ম কি দেখো, এখানে দেখো 10 দিয়ে সব কটাকে ভাগ করে যাবে, তাহলে কি 10ও অ্যান্সার হতে পারে। আবার 15 দিয়েও দেখো সব কটাকে ভাগ যাবে, 250 হয়ে যাবে, এটাকেই যাবে। হ্যাঁ, এবার এই 20 দিয়ে দেখো 20 দিয়ে ভাগ যাবে, অনেকে 2 দিয়ে যেতে হবে, 10 দিয়ে যেতে, 10 দিয়ে তো সবগুলোকে যাবে,
কিন্তু 2 দিয়ে দেখো এই 1245 যাবে না, তাহলে 20 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা 20 অ্যান্সার হতে পারে না। আর 25 দিয়ে দেখো 25 দিয়ে 210কে ভাগ যায় না, এটাকে যায় না, 210কে 25 দিয়ে যায় না, তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে এবার বলেছে বৃহত্তম সংখ্যা, তাহলে এদের গসাগু দ বৃহত্তম গসাগু মানে যেটা সব থেকে বড় সংখ্যা, যেটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ যাবে। এখানে 10 দিয়েও ভাগ যাবে, 15 দিয়েও ভাগ যাবে। তাহলে এখানে বড় সংখ্যা কোনটা? 15। তাহলে সেই 15 হবে সঠিক অ্যান্সার এখানে। তাহলে 15 হবে এখানে সঠিক অ্যান্সার। তাহলে বি, অপশন বি এখানে সঠিক অ্যান্সার। এটা হলো শর্টকাট মেথড। নেক্সট, পরবর্তী কোশ্চেন কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল স্থির রাখতে হলে প্রস্থ কত শতাংশ কমাতে হবে? তাহলে দেখো এখানে এই অঙ্কগুলো শর্টকাটে করার নিয়ম কি, দেখো এখানে বলেছে 15% বৃদ্ধি পায়, এবার ক্ষেত্রফল কি হবে? কমাতে হবে। তাহলে অ্যান্সারটা অবশ্যই 15%-এর কম যে পার্সেন্টেজ সেটা হবে। তাহলে 15%-এর কম পার্সেন্টেজ যে কোনটা আছে 13, এটাই হবে সঠিক অ্যান্সার। এটা হলো শর্টকাট মেথড। আর যদি এখানে বলতো ক্ষেত্রফল কত, এই এই প্রস্থ কত বৃদ্ধি করতে হবে, এখানে তো কম করতে বলেছে, যদি বলতো বৃদ্ধি করতে হবে তাহলে 15-র বেশি হতো অ্যান্সার, 15%-এর বেশি যেটা যে অপশানটা থাকবে সেটা হতো অ্যান্সার। তো এটা হলো টিক্স। আর বেসিক নিয়মে করতে হলে কীভাবে করবো, এখানে দৈর্ঘ্য বা লেন্থ কি হয়েছে? 15% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 15% মানে আমরা কি বুঝি? 3/20, অর্থাৎ 20 থাকলে হয়েছে কত? 23। আর প্রস্থ কত কমাতে হবে? লেন্থ আর ব্রিডের, এটা প্রস্থ কত রেশিও কত হবে সেটা আমাদের বার করতে হবে। আর এইখানে ক্ষেত্রফল বা এরিয়া রেশিও তো আমাকে এখানে দিয়ে দিয়েছে, বলেছে কি একই থাকতে হবে, অর্থাৎ আগে যদি 1 থাকে এখনও সেই একই থাকবে। তাহলে 1কে আমরা উপরে নিয়ে যাব, এই কোণাকাটি কি আছে? 23। আর এই 1কে উপরে নিয়ে যাব, কোণাকাটি আছে কত? 20। অর্থাৎ 23 থেকে 20 হতে, মানে যে প্রস্থের যে রেশিও সেটা কি হবে? কালিটা চেঞ্জ করে নিই। প্রস্থের যে রেশিও সেটা হবে 23:20, অর্থাৎ আগে যদি 23 থাকে এখন হবে 20। তাহলে 3 কমেছে 23-এ, 100 কত? 300/23। তাহলে প্রথমে 1 দিয়ে যাবে, তাহলে 1 দিয়ে একমাত্র এই অপশান বি আছে, তাই এটাই হবে সঠিক অ্যান্সার, আর কিছু করার দরকার নেই। তাও আমি পুরোটা করে দিচ্ছি 1 দিয়ে, তারপরে পরে থাকবে 7 দিয়ে 70, তারপরে 3 দিয়ে যাবে, 3 দিয়ে 69, তাহলে 13, 69, তারপরে 1 থাকে 1/23 দশমিক, তারপরে 100 হয়ে গেল, 4 3 12 দিয়ে হাত থেকে 1, 4 23 কত হয়? 80 আর 12 92, তাহলে 4, 13.04 এর 04, এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, তুষার, সলিল এবং মুকুন্দের গড় ওজন হলো 45 কেজি। এদের তিনজনের গড় ওজন যদি 45 কেজি হয়, টোটাল ওজন কত? 45 × 3, 15-5 হাত থেকে 1, 135 হলো এদের টোটাল ওজন। এবার বলেছে তুষার আর সলিলের গড় ওজন 43 কেজি, তাহলে এদের টোটাল ওজন কত? এই দুজনের 86 কেজি। আর সলিল আর মুকুন্দের গড় ওজন বলছে 44 কেজি, তাহলে এটা কত হবে? 88 কেজি। এবার এখানে দেখো বলছে সলিলের গড় ওজন কত, এখানে দেখো এদের যোগ করলে কি, এদের 4 জনের হয়েছে, অর্থাৎ সলিলকে ডবল ধরা হয়েছে, তাহলে 14 4 হাত থেকে 1 17, 174 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো এরা হলো 3 জনের গড় ওজন, আর এখানে একজনকে ডবল ধরে 4 জনের গড় ওজন, টোটাল ওজন হয়েছে। তাহলে এই 174 থেকে এখানে ডবল ধরা আছে কাকে? সলিলকে। এবার সলিলের ওজনই জানতে চেয়েছে, তাহলে 174 থেকে 135 বিয়োগ করলে সলিলের ওজন পেয়ে যাব। তাহলে 9 14 হাতে থাকে 1 3 39, 1 নম্বর অপশান এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, ভানু শহর এ থেকে শহর বিতে তার স্বাভাবিক গতির 1/4 গতিতে গাড়ি চালায়, অর্থাৎ স্বাভাবিক গতি যদি 4 হয়, ও যাচ্ছে 1 গতিতে, তাহলে এটা কি হলো? এটা হলো স্পিডের রেশিও। আমরা জানি স্পিডের রেশিও যা হয়, সময় বা টাইমের রেশিও উল্টো হয়, অর্থাৎ এখানে সময় লাগছে 1, স্বাভাবিক গতিতে গেলে 1 লাগতো, কিন্তু ও যাচ্ছে 1/4 গতিতে, অর্থাৎ সময় লাগছে 4, অর্থাৎ এখানে 3 একক বেশি সময় লাগছে। এখানে বলেছে 51 মিনিট বেশি সময় লাগে, অর্থাৎ 3 ইউনিটের মান 51 মিনিট।
তাহলে 1 ইউনিটের মান কত? 17। তো এখানে কি বলেছে, এর থেকে স্বাভাবিক গতিতে গেলে, এবার স্বাভাবিক গতিতে গেলে সলিলে সময় লাগতো 1 ইউনিট, অর্থাৎ 1 ইউনিটের মান 17। তাহলে কি স্বাভাবিক গতিতে গেলে সলিলে সময় লাগবে 17 মিনিট। এটা হবে সঠিক অ্যান্সার। 16 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। মান নির্ণয় করতে হবে, তাহলে ভাগের কাজ আগে। এখানে 3 হবে আর -3, তাহলে -3 কত হয়? 16 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 13। এটা হবে সঠিক অ্যান্সার, মুখে মুখে হয়ে যাবে। 17। দেখো এবারে সেই চক্রবৃদ্ধি সুদের সেই অঙ্কটা, এই অঙ্কটা দেখো আমরা শর্টকাটে করব। এখানে কি পার্সেন্টেজ দিয়েছে? 15%, মানে 1/20। 1/20 মানে 1/20 বলতে বোঝায় 20 টাকা। 20 টাকা যদি আসল থাকে, সুদে আসলে 1 টাকা সুদ হয়ে কত হবে? 21 টাকা। এই গুণোত্তর আকারে বৃদ্ধি পাবে, অর্থাৎ একজনাকে যদি 20 টাকা, এই ক্ষেত্রে দুজনের যে টাকা দেওয়া হয়েছিল, টাকার রেশিও কত হবে? 20:21। এবার কার কার টাকাটা 20 হবে আর কার টাকাটা 21 হবে, সেটা আমাকে বার করার বিষয়। এবার আমরা এখানে দেখব কার টাকাটা বেশি বছর ধরে খাটছে। যার টাকাটা বেশি বছর ধরে খাটছে তার এই 20 টাকা কম টাকাটা হবে, আর যার টাকাটা কম বছর ধরে খাটছে তার টাকাটা বেশি টাকা হবে। অর্থাৎ বেশি টাকা, তবেই তো দুটো সুদে আসলে দুটো টাকার পরিমাণ সমান হবে না। যেটা বেশি বছর ধরে খাটছে সেটা যদি বেশি করে যায়, তাহলে সেই টাকাটা তো বেশি হয়ে যাবে। তো এখানে দেখো কি বলেছে, এখানে দুজন আছে, অতুল আর দুজন, বাবান আর রাকেশ। বাবান আর আছে, বাবানের বয়স হলো 11 বছর বয়স, আর রাকেশের বয়স হলো 12 বছর বয়স। এবার এদের দুজনেরই বয়স যখন 24 বছর হবে, দুজনের বয়স যখন 24 বছর হবে, তখন টাকাটা সমান হবে। তাহলে বাবানের বয়স যদি 11 বছর হয়, তাহলে ওর টাকাটা 13 বছর খাটাতে হবে বাবানের ক্ষেত্রে, বাবানের 13 বছর খাটাতে হবে। আর রাকেশের টাকাটা রাকেশের বয়স হলো 12 বছর, তাহলে ওর 24 বছর হতে 12 বছর খাটাতে হবে। এবার এখানে দেখো টাইম, টাইমের রেশিও এখানে, তাহলে এ বাবানের টাকাটা 13 বছর খাটছে, অর্থাৎ বেশি বছর ধরে খাটছে, তাহলে বাবানের টাকাটা কম টাকাটা হবে, অর্থাৎ বাবানের টাকা হবে এখানে 20 টাকা। আর রাকেশের টাকা হবে বেশি, এটা কম বছর ধরে খাটছে, তাহলে বেশি টাকাটা হবে রাকেশের, অর্থাৎ রাকেশের টাকা হবে এই 21 টাকাটা, আর বাবানের টাকা হবে 20 টাকাটা। এখানে বলছে অতুল প্রথমে রাকেশকে কত টাকা দিয়েছিল, তাহলে 21-এর মান জানতে চেয়েছে। তাহলে এখানে কি দেওয়া আছে? টোটাল টাকা দেওয়া আছে কত? 24,600 টাকা। এটা হলো 41-এর মান। আমাকে বার করতে বলে রাকেশকে কত টাকা দিয়েছিল, রাকেশকে কত টাকা দিয়েছিল, তাহলে 21-এর মান জানতে চেয়েছে। কাটাকাটি করব, দেখো 41 দিয়ে একবারে কেটে দেবো, 6 হবে, 600। 600/21, তাহলে কত হবে? দুটো শূন্য, 12,600 টাকা। এটা হবে সঠিক অ্যান্সার। দেখো এবার কি করবে এখানে, এখানে ব্র্যাকেটের মধ্যে কাজ আগে করো। 6 থেকে 5 বিয়োগ করলে কত? 1 হয়, তাহলে 1 দিয়ে 2 1 2, -16, -16 আর +16 বিয়োগ করলে 0 হয়ে যাবে, তাহলে 0। এবার 0কে 37 দিয়ে ভাগ করলে 0 হয়, তো 8 দিয়ে 0কে গুণ করলে 0 হয়ে যায়, তাহলে এখানে 10 পড়ে থাকবে শুধু। তাহলে 10 আর এদিকে 2, মানে অর্থাৎ 79 থেকে 20 বিয়োগ করতে হবে, কত হবে? 59। মুখে মুখে হয়ে যাবে। 4 নম্বর অপশন এখানে সঠিক উত্তর। দেখো এটা, একটি জিনিসের ক্রয় মূল্যের উপর কত শতাংশ দাম ধার্য করা উচিত যাতে 20% ছাড় দেওয়ার পরেও 25% লাভ হবে। এই অঙ্কটা কিভাবে করবো আমরা? এমপি আর সিপির যে রেশিও সেটা করব, অর্থাৎ এখানে ধার্য মূল্য এমপি কি হবে, যে এটা লাভ পার্সেন্টেজ বলেছে, লাভ পার্সেন্টেজ কত এখানে? 25% লাভ হয়, তাহলে এটা কত হবে? 100 টাকায় 25 টাকা লাভ হলে 125, 125-এর মান, এটা হলো এমপি। আর ক্রয় মূল্য বা সিপির মান বার করতে হলে কি হবে? যেটা ছাড় দিয়েছে, 100 টাকায় 20 টাকা ছাড় দিলে কত হবে? 80। তাহলে এমপি আর সিপি এর যে রেশিও সেটা পেয়ে গেলাম। কাটাকাটি করি, হ্যাঁ, 5 × 80, 5 × 25 = 125। এবার এখানে কি বলেছে, জিনিস কত শতাংশ দাম ধার্য করা হবে, অর্থাৎ 16 টাকা। এখানে দেখো
16 টাকা থেকে 25 টাকা করা হয়েছে, অর্থাৎ 9 টাকা বেশি করা হয়েছে 16 টাকায়। শতাংশ চেয়েছে, মানে পার্সেন্টেজ চেয়েছে, তাহলে 100 কত, তাহলে 4 দিয়ে 4 4 16, 4 25 100, তাহলে এটা কত হবে, 5 9 45 5, হাতে থেকে 4 18 22 225 বাই 4, 4 5 20, 4 6 24, 56.25%। এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, এটা হলো আজকের লাস্ট কোশ্চেন। দেখো কি বলেছে, T1 এবং T2 যথাক্রমে 16 আর 36 এবং 24 আর 30-এর তৃতীয় সমানুপাতি T1 এবং T2-র মান বার এই অনুপাত বার করতে হবে। তাহলে আমরা T1 এবং T2-র মানটা বার করে নিলেই অনুপাতটা বার করতে পারবো। তাহলে প্রথমে আমরা T1 এর মান বার করব। বলেছে এই 16 আর 16 আর 36-এর তৃতীয় সমানুপাত হলো T1। T1, তাহলে এখানে তৃতীয় সমানুপাতি মানে এই 36টা আর একবার হবে, আর এইখানে T1 হবে, T1। তাহলে এবার এটা কি, এটা কি এই দুটো গুণ আর এই দুটো গুণ করলে এক হয়, T1 আর 16 গুণ করতে হবে, অর্থাৎ এই 36 আর 36 গুণ করতে হবে, 16 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা T1 এর মান পেয়ে যাব। কাটাকাটি করব, 1 সেকেন্ড। 4 4 16, 4 9 36, 4 4 4 9 36, তাহলে T1 এর মান কত, 81। সেমভাবে এই 24:60, এখানে 60 আর একবার হবে, ডবল ইস্টু এখানে ইস্টু T2 হবে। তাহলে এখানে কি এই 60 ইন্টু 60 বাই 24, এটাই হবে T2-র মান। 4 4 6 24, 1 সেকেন্ড, 4 দিয়ে কাটি, 4 6 24 আর 10 কত, 4 দিয়ে কাটলে 4 6 24, 4 15 60, 6 দিয়ে 10, তাহলে এটা কত, T2-র মান হবে 150। তাহলে T1 এর মান 81 আর T2-র মান হলো 150, তাহলে এদের অনুপাত কি হবে, অর্থাৎ T1 is to T2 ইকুয়াল টু কি হবে, 81 is to 150। কাটাকাটি করি, 3 7 81 আর 3 50 150, 27:50, এটা হবে সঠিক অ্যান্সার। তো এটাই ছিল আজকের লাস্ট কোশ্চেন। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে, এর ফলে আমি এরকম ক্লাস যখনই নিয়ে আসবো তোমরা সবার আগে দেখতে পারবে। ক্লাসটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।